মিরপুরে টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়, রানের ব্যবধানে সবচেয়ে বড়। যে ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন টাইগারদের উইকেট রক্ষক ব্যাটার লিটন দাস, লম্বা সময় পালন করেছেন সহ অধিনায়কের দায়িত্ব। নাজমুল হোসেন শান্ত যখন টি-20 অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন, তখন আবারও আলোচনায় লিটন। গেল ডিসেম্বরে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব নিয়ে টি-20-র দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ করেছেন। এছাড়া উইকেট রক্ষক হওয়ায় মাঠ পরিচালনায় আছে বাড়তি সুবিধা। তবে কি ভাবছেন লিটন দাস, দায়িত্ব নিতে তিনি কতটা প্রস্তুত? উইকেট কিপার যখন ক্যাপ্টেনও না থাকে, ম্যাক্সিমাম ফিল্ড সেট আপ কিন্তু সেই করে। আর একটা উইকেট কিপারের ভিশন সবচেয়ে ভালো হয়। আপনি যদি খেয়াল করে দেখেন যে একটা উইকেট কিপার যে থট দিতে পারবে একটা বলারকে, সে থটটা অন্য কেউ দিতে পারে না, বিকজ সে স্ট্রেট লাইনে থাকে এবং সে বুঝে এবং কোন ব্যাটসম্যান কোন দিকে খেলার চিন্তা করতেছে। সাকিব ভাই ক্যাপ্টেন ছিল, তখন আমি একটানা 1 বছর ভাইস ক্যাপ্টেন ছিলাম এবং আমি একটা ম্যাচ টেস্টে ক্যাপ্টেনশিপও করেছি এবং বাংলাদেশের এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। আমি বলবো যে আমার টেস্ট ক্যাপ্টেনশিপ আন্ডারে যে বাংলাদেশ একটা বড় জয় পেয়েছে বিশাল রানে। তো আমার টেস্টের অভিজ্ঞতা আছে, কারণ অনেক দিন ধরে ক্রিকেট খেলি। লাস্ট কিছুদিন আগে আমি টি-20তেও ক্যাপ্টেনশিপ করেছি। সো বিসিবি যদি আমাকে নিয়ে চিন্তা করে, যদি ভাবে যে আমি যোগ্য প্রার্থী, আমার এখানে দ্বিমত থাকবে না, আমি করব, বিকজ আমি ক্যাপ্টেনশিপ করতে অনেক এনজয় করি। সংক্ষিপ্ত সংস্করণে বিপিএলে দারুণ সময় কাটিয়েছেন লিটন দাস। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে বিপিএলে প্রথমবার সেঞ্চুরির দেখা পেয়েছেন। এই ফরম্যাটে ব্যাটিং নিয়েও বাড়তি গুরুত্ব দিচ্ছেন, তাই কোচ সালাউদ্দিনের সঙ্গে কাজ করছেন। আমার অলওয়েজ চেষ্টা থাকে যে কোনো ফরম্যাটে ভালো খেলার, বাট ওই যে বললাম যে কিছু হয়তো প্রবলেম চলতেছিল, যে জায়গায় আমি স্বাচ্ছন্দ্য করতেছিলাম না। সো ওগুলো নিয়ে পরবর্তীতে কাজ করেছি এবং থ্যাঙ্কস যে ওই সময়টা, যেহেতু একটা প্লেয়ার যখন পারফর্ম করে না, টোটালি অনেক দিক থেকেই কিন্তু সে একটু মনোভাব ডাউন হয়ে যায়। এই জন্য আমি অনেক থ্যাঙ্কস দিব সালাউদ্দিন স্যারকে, যে আমার সাথে ওই সময়টা কন্টিনিউ কথা বলেছে এবং অনেক জিনিস বোঝানোর চেষ্টা করেছে। এবং আরেকজনকে থ্যাঙ্কস দিতে, সেটা হচ্ছে আমার ওয়াইফ, যে ওই সময়টা সবচেয়ে বেশি যেহেতু কাছে থাকে, সবচেয়ে বেশি মোটিভেশনটা আমাকে সেই দিয়েছিল। স্যার যথেষ্ট ফ্রেন্ডলি এবং স্যারের টিম অনেক দিন আগে থেকে আমি খেলি। সো স্যার আমাকে ভালো বুঝে, আমিও স্যারে বুঝি। আর আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনের ছেলেরা এই ক্রিকেট যারা খেলে, তারা স্যারের সাথে অনেক ফ্রি এবং স্যারও তাদের সাথে অনেক ফ্রি। সো এই জিনিসগুলো স্যারের সাথে, মানে একটা কোচ যখন বন্ধুত্বপূর্ণ হয়, তখন অ্যাজ এ প্লেয়ারের একটা কাজ ইজি হয়ে যায় তার সাথে কমিউনিকেট করা। সংক্ষিপ্ত সংস্করণ নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করলে মেগা ইভেন্টে ভালো ফলাফল পাওয়া সম্ভব বলেও মনে করেন লিটন দাস। তো চেষ্টা করতেছি উইকেটে থাকলে আমার মনে হয় আমি ক্যাপেবল যে রান করার জন্য।